মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো বৃহস্পতিবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 6:30। আমি উঠেছি 5:30, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর তোজোকে নিয়ে যাচ্ছি এক্সাম দেওয়াতে। আজকে হিন্দি আর ইংলিশ 1 এক্সাম আছে। দেখো মুখটা দেখো তোজো। তোজো পিকে বারান্দায় বার করে দিয়েছি। জিমি এখন বারান্দায় শুয়ে আছে। তা চলো স্কুলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো আমরা 4 জনে এখন স্কুলে চলে গেছি বাচ্চা কাচ্চাকে দিয়ে ওই গঙ্গার পাড়ে আড্ডা মারতে। জয়ন্তী, চম্পা আর অঙ্কিতা। আজকে আর কেউ আসেনি। দেবযানীও আসছে না অনেক দিন ধরে। দেবযানী আগে আসতে বলেছি। আর আকাশটা দেখো কীরকম মেঘ করেছে, দেখতে পাচ্ছ? আর এখান দিয়ে সবাই আসে, সবাই মানে এখানে গঙ্গার পাড়ে এসে অনেকেই দাঁড়ায়, মানে হেঁটে হেঁটে দেখে যায়। গঙ্গার পাড়ে দেখবে একটা আবহাওয়াই আলাদা। তা দেখতে পাচ্ছ আকাশটা কীরকম কি সুন্দর লাগছে, আর মেঘ করেছে দারুণ। তা জয়ন্তী ওই কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলো, ওইখানে দেখছে যে ওখানে মানে মেঘ করে আছে। আর ওখানকার সবাই পরিষ্কার করছে, ঝাটফাট দেয় যারা মিউনিসিপালিটির লোক তারা ঝাটফাট দিচ্ছে। আর ও পাশে তো শ্মশান, তোমরা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, ঠিক আছে? ও পাশে শ্মশান। তারপরে দেখো বন্ধুরা আমরা তো স্কুল থেকে তোজোকে নিয়ে ছুটি হয়ে গেছে, এই যে নিয়ে কাকিনাড়া স্টেশন থেকে উঠছি। দেখো স্টেশনের দিকে টোটো করে নেমে গেছি, অটো করে এবার যাচ্ছি। এবার স্টেশনের দিকে উপরের দিকে উঠছি। আর আকাশটা দেখো কীরকম মেঘে ধরেছে, দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার করে খা খা করছে অন্ধকারে। আর তারপরেও আমি ব্যাগে ছাতা আছে কিন্তু রেনকোটটা নিইনি। রেনকোটটা নেওয়া দরকার ছিল কিন্তু বৃষ্টিতে সেরকমভাবে বৃষ্টি হয়নি। যাই হোক, বাড়িতে এসে যদি বৃষ্টি হয় তাহলেও ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা যাতে রাস্তায় না হয়, তাই না? ঠিক আছে, এসে গেছি বন্ধুরা। এসে একটুখানি চা খাচ্ছি। চাটা খেয়ে এবার স্নানে যাব, ঠিক আছে? তোজোকে স্নান টান করিয়ে দিয়েছি। এসেই একটু কিছু কাঁচা ধোয়া আছে, ওগুলো কাচবো। আর এই দেখো জিমি শুয়ে রয়েছে ওখানে, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই। চা হয়ে গেছে বন্ধুরা, কিছুটা কাচাকুচি করলাম, এখন ছাদে মেলে দিয়েছি। তা আমি একটু বেরাচ্ছি। আর এই যে তোজো এখন কম্পিউটার লিখতে যাবে। হিস্ট্রি লেখা হয়ে গেছে, এবার কম্পিউটারটা লিখেছি। হিস্ট্রি 2 দিন আগে লিখেছে, তবুও আমি বললাম এখন কম্পিউটারটা লিখে নে, আবার রাত্রিবেলা আবার হিস্ট্রি লিখবে। তো চলো দেখো, ঠাকুর ঘরটার মোছা হয়ে গেছে। উঠোনে জল দেওয়া, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, ফুলও তুলে দিয়েছি। এই যে ফুল তুলে রেডি করে দিয়েছি। এই যে এবার ঠাকুরটা মা। জিমি তোজো সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আর মা খেতে বসেছি। আজকে বেশি কিছু নেই, গতকালকের সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট এই দিয়ে আজকে খাবো। এই রান্না বান্না আজকে আমাদের, কেননা ফ্রিজে আছে মাছ টাছ কিন্তু মা করছে না। আর চাটনিটা তো আছেই গতকালকের, এই দিয়েই আমাদের হয়ে যাবে। মা খেতে বসে গেছে। অনেকগুলো কাজ করলাম, তো জিমিকে খাওয়ালাম, তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিলাম। জিমির আবার পশম উঠছে, কি জানি এত পশম উঠছে কেন, বাপরে বাপ প্রচুর পশম উঠছে, এত প্রচুর পশম। তাই সেইগুলো আবার ঝাঁটপাট দিয়ে ঘর পর পুরো আবার ভালো করে মুছে টুছে নিলাম, ঠিক আছে? যেখানে যেখানে জল পড়েছিল। কি বলছো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। বাসন কাসন মেজে দিয়েছি, হ্যাঁ। আর মা এই যে টেবিলটা মুছে টুছে পরিষ্কার করে দিল। ঘড়ির কাটা এখন 1:30 ঘরে। মেঘ করছে, বৃষ্টি আসবে কি আসবে না এরকম ভাবসাব, কিন্তু জামা কাপড় এখনও শুকোয়নি। আর এই যেখানে জিমি ঘুমোচ্ছে, ঠিক আছে? আর তোজো ওখানে কম্পিউটার করছে। এই যে স্যার আসবে 4টের সময়, তোজো কম্পিউটার করছে, কম্পিউটার পড়া। তাতেই করো। সুন্দর ওয়েদার, বৃষ্টি আসছে দেখো। আবার সরস্বতী দির, আমাদের পাড়ায় সরস্বতী দি আছে। সরস্বতী দির নাতনি হয়েছে, সেখানে আবার 21 দিনের স্নান টান করেছে আগামীকাল, গতকাল। আজকে হলো পুজো হবে, মানে ওই যেটা ষষ্ঠী পূজা না কি পূজা বলে ওটা। ওটা তো আমাদের ৬ষষ্ঠীতে হয়, ওদের ৬ষষ্ঠীতে হয়েছে, ওদের আবার এই 21 দিনও হবে। আমাদের আবার 21 দিনও হয় না, আমাদের আবার 1 মাস পরে 21 দিনে চান করার পর 1 মাস পরে আমাদের যজ্ঞ হয়, সেটা হয়তো ওদের আজকে হবে।
সেখানে নেমন্তন্ন করেছে, যাব। আর বাচ্চাটার জন্য একটা জামা নিয়ে এসেছি, ঠিক আছে। বিকালবেলা মা যাবে না, তোজোও যাবে না। মা তোজো বলছে আমরা কেউ যাব না, তুমি চলে যাও। তা আমি চলে যাব 6টা নাগাদ। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাতে 5:30 বেজে গেছে, বাজে হচ্ছে 5:50। আমি তো ঘুমের থেকে 3:30 পৌনে 4টের সময় উঠেছি, কারণ হচ্ছে তোজোকে পড়াতে এসেছিল। আর আমি এখন রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছি হচ্ছে সরস্বতীদির বাড়ি। ওর মেয়ের আজকে ৬ষষ্ঠী, নাতনির ছেলের ঘরের। তা চলো যাওয়া যাক, ঠিক আছে। তো বন্ধুরা সরস্বতীদির বাড়িতে চলে এসেছি, আর ওই যে যার বাচ্চা হয়েছে ওই যে বসে আছে। আর এইদিকে দেখো সরস্বতীদির নাতনিকে দেখাচ্ছি, আর সরস্বতীদিকে। তাই এই দেখো সরস্বতীদি, আর এই যে সরস্বতীদির নাতনি ওই যে দোলনার মধ্যে শুইয়ে রেখেছে, দেখতে পাচ্ছ, শাড়ি দিয়ে দোলনা করেছে। আর এই যে সরস্বতীদি হাসছে, ঠিক আছে। আর ওরা ফল প্রসাদ দেবে। এবার বাচ্চার তো সেরকমভাবে ছবি তুলতে নেই, তবু আমি তুলেছি। আর এই দেখো ফল প্রসাদ দিয়েছে। হ্যাঁ, আমাকে বলছে খা, আমি এত কিছু খেতে পারবো না, তো আমি একটু ভিডিও করে নিলাম, তা দেখাচ্ছি তোমাদেরকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তা ষষ্ঠীতে ওদের পুজো সকাল সকাল হয়ে গেছে, তা আমি বললাম এত মিষ্টি আমি খেতে পারি না। বলছে না, খেতে হবে, কিছু করার নেই, খাবি। জোর জবরদস্তি করে আমাকে বলছে মিষ্টি টিষ্টি খাবি, তবুও মাদের জন্য দিয়ে দেবে, ঠিক আছে। আর এই দেখো ঠাকুর, এখানে ষষ্ঠী ঠাকুর ওই যে পাতা রয়েছে, ওখানে পুজো করেছে, বেশ ভালোই লাগছে না ঠাকুর ঘরটা। আর এই দেখো শ্বেত পাথরের সিংহাসন, খুব ভাল লাগছে। আর এটা সরস্বতীদির ওই ছেলের বউয়ের ঘর, এখানেই পুজোটা করেছে। আমরা একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে, ঠিক আছে। এই দেখো সরস্বতীদি বসে আছে, আর আমি বললাম দিতে হবে না, তাও দিয়ে দিল জোর জবরদস্তি। সরস্বতীদির বাড়ির থেকে চলে এসেছি, এবার তোজোকে আবার একটু পড়াতে বসাচ্ছি। তোজো পড়েছে, আরও একটু পড়বে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল হিস্ট্রি আর কম্পিউটার পরীক্ষা, এটা করলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন ঘড়ির কাঁটাতে এই 7টা বেজে গেছে, এই 8টা 8:30 অবধি পড়বে, ব্যাস তারপর কমপ্লিট হয়ে যাবে। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, ঠিক আছে। আর সরস্বতীদির বাড়িতে দেখতেই পেয়েছো প্রসাদ টসাদ খেয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, মা এই যে আলুর দম বানালো রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। আলুর দম, আর মা এখানে আটা মেখে নিচ্ছে। আর জিমি দেখো ওখানে নোংরা করছে ঘর বাড়ি, দেখতে পাচ্ছ কি করছে। তার থেকে প্যাকেট পুকেট বার করে নিয়ে এসেছে। এখনো পড়ছে, কম্পিউটার করছে, হিস্ট্রি হয়ে গেছে, আবার কম্পিউটারটা করছে। 9:30 বাজে, দুপুরে করেছে, আবার একবার করছে। আমি বলছি কর, আরেকবার কর। এই পড়াটা হয়ে গেলে তারপরে জিমিকে খেতে দেবো। তা 9:30 ঘরে ঘড়ির কাঁটা। তা চলো বন্ধুরা, আমি আর বকবক বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হেসে খেলে যাবে। হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।